শরীরটা এত খারাপ হয়ে গেছে, জ্বর এবং গলা ইনফেকশন, ফ্যানেঞ্জাইটিস এ সমস্ত ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছে। এখনো দেখুন কতদিন ভোগাবে জানি না, যার জন্য ছেলে জানতে পেরে ছেলে বলল আমি খাবার অর্ডার করে দিচ্ছি। দেখুন অর্ডার করে দিয়েছে, ও ভাবে মায়ের পছন্দের খাবার। হ্যাঁ, কিন্তু মায়ের তো মুখে কোনো স্বাদ নেই এখন, সবই তেতো, মনে হচ্ছে সবই বোধহয় উচ্ছে সেদ্ধ খাচ্ছি। চা বিস্কিট যা খাচ্ছি সবই তাই। এই যে আর্সেলানের বিরিয়ানি মায়ের পছন্দ, বাবারও পছন্দ, যথারীতি ছেলে পাঠিয়ে দিয়েছে আর্সেলানের বিরিয়ানি, কিন্তু মায়ের তো খাওয়ার মতন অবস্থা নেই মন ভরে। যাই হোক, ওর বাবা খাবে ভালোভাবে, আমি একটুখানি জাস্ট মুখে দেব। দেখুন মিস্টার নিয়ে এলো, অনলাইনে দিয়ে গেল এবং আপনাদেরকে খুলে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। একটাই চিকেন চাপ দিয়েছে, কেননা চিকেন চাপ বড়ই হয় চিকেন চাপটা। হ্যাঁ, আর আমার তো এই অবস্থা, আমি তো খেতে পারবো না। আমি বারণ করছিলাম যে সেদ্ধ ভাত কোনো রকমে করে নেব বা ঝোল ভাত, উঠতে যদিও পাচ্ছি না আমি, তবুও ছেলে বললো যে না। আর এখানে না জানেন তো, কোনো হোম কুক আমি ঠিক করতে পারিনি, এটাই আমার ব্যাড লাক। শ্যামনগরে আমার বাড়িতে যেমন একটা হোম কুক প্রচুর ওখানে রয়েছে, এক দিদি রয়েছে, এই দেখুন চিকেন বিরিয়ানি পাঠিয়েছে আর্সেলানের। হ্যাঁ, আর একটা বড় একটা চিকেনের লেগ পিস দেয়, খুব বড় চিকেন চাপ, এটা খুব বড় পিস ছিল, সফট, খুব সুন্দর পিস। এই যে বেড়ে নিয়েছি, ডিম দেখেছেন পিসটা কত বড় এবং খুব জুসি, খুব সুন্দর ছিল। একটা আলু বড়, স্যালাডটা মিস্টারি কেটেছে এবড়ো খেবড়ো ভাবে, যেমন তেমন করে, ও তো করে না চিকেন চাপ। খাওয়ার শেষে মুখটা একটু মিষ্টি করার জন্য একটু আম বার করে রেখেছি, জানেন তো, যদি মুখটা একটু ভালো লাগে আম। তবে গলায় কোনো ফ্রুটস আমি খেতে পাচ্ছি না, কেননা গলায় ইনফেকশনে চিরবির করে জ্বলে উঠছে। তারপর বিকেলবেলাতে আবার মিস্টার আনিয়েছে, দেখুন এই এই কোম্পানির সিঙ্গারার, যে একটু টক মিষ্টি, এই টক ঝাল টেস্টের হবে, তার জন্য সিঙ্গারা নিয়ে ঘরে ঢুকলো। মানে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরলো অফিস থেকে, তখন মিস্টার এটা নিয়ে ঘরে ঢুকলো, কিন্তু আমি তো কিছুই খেতে পাচ্ছি না। তার জন্যই এনেছে, যে যাতে একটু মুখটা একটু চুটুর পুটুর, যাতে একটু ভালো লাগে, মুখে একটু টেস্ট লাগে, সেই জন্যই আনিয়েছে। হ্যাঁ, আর হলদিরামেরটা আমি পছন্দ করি, ও জানে। হলদিরামেরটা সামনে, এই দোকানটি একদম গেটের সামনে রয়েছে, যার জন্য বৃষ্টি পড়ছে তো না, সর্বক্ষণ বৃষ্টি পড়ে চলেছে, যার জন্য আর বেশি দূরে যায়নি। এই দোকানটি থেকে নিয়ে এসেছে। এদের সিঙ্গারা ওই হলদিরামের মতনই বেশ টক ঝাল স্বাদের হয়, টেস্টের হয়। তেঁতুলের একটা চাটনি দেয়, মিস্টার বলছে যে তেঁতুলের চাটনিটা তুমি খুব ভালো, কিন্তু কোনো রকম টক জাতীয় জিনিস বা কোনো কিছু খাবারই আমার গলায় ঠেকলে খুব অসুবিধা হচ্ছে, গলার ভেতরটা ইনফেকশন হয়ে আছে। হ্যাঁ, গালগেল করছি দুবার করে ওষুধ দিয়ে। এরকম আমও নিয়ে এসেছে সন্ধ্যাবেলায়, আবার আম তো আমাদের সঙ্গ ছাড়ছেই না। হ্যাঁ, কি বলবো বলুন, হাতে করে মানুষ দেখছে, বাজারে এত ঢল বিক্রি হচ্ছে, শেষের দিকেও বিক্রি হচ্ছে। জিটি রোড তো, আম সাথে করে আম নিয়ে এসেছে। হ্যাঁ, আর আমি সস বার করেছি, তো উনি বলছেন তেঁতুলের চাটনি আছে, কিন্তু আমি তেঁতুলের চাটনি এখন খেতে পারবো না, গলা ধরে যাবে। কি লিকার চা খাচ্ছ? সিঙ্গারাটা কেমন ছিল? আদা দিয়ে লিকার চা। সিঙ্গারা কেমন ছিল? সিঙ্গারাটা ভালো ছিল, ওই একটু মানে একটু টক ঝাল, ওই সিঙ্গারাগুলো একটু টক ঝাল হয় না, ওই জন্য একটু টক ঝাল স্বাদের সিঙ্গারা খেতে ভালো লাগে, ইচ্ছে করলো, ওই জন্য এটা আনতে বলেছিলাম। ভালো লাগলো, দিয়ে লিকার চা খাচ্ছি আদা দিয়ে। খাও, আমারও ফোন চলে এলো। বন্ধুরা, সারাদিনে সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিলাম। শরীরটা তো ভীষণ খারাপ, কথা বলতে খুব কষ্ট, বেশি কথা বলতে পারছি না, গলায় ইনফেকশনটা খুব জোর হয়ে গেছে, ফ্যানেঞ্জাইটিস ইনফেকশন। এটা আমার ছোটোবেলা থেকেই হয়। হ্যাঁ, মাঝে মাঝে ঠান্ডা গরম, এসি নন এসি রান্না করা, আর যেদিন বৃষ্টি হচ্ছে কলের জল একদম হিমশীতল ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই জলে স্নান করা, ভেতরটা ঘেমে আছে কিন্তু কনকনে ঠান্ডা জলে, এসব করে খুব জোর পাকিয়ে নিয়েছে। তারপর আমার মেড সার্ভেন্টের তো অনেক দিন যাবৎ খুব দুর্দশা চলছে, তোমরা তো জানো।
সবকিছু মিলেমিশে খুব শরীরটা খারাপ চলছে। তাই জন্য সন্ধ্যেবেলায় বসে বসে একটু ছোটবেলাকার মতন একটুখানি ছোট হয়ে গিয়েছিলাম, কি করব ভেবে সিঙ্গারা খাওয়ার পর একটু ড্রয়িং করছিলাম, একটু ছোটবেলায় ছেলেকে যে বাড়ি গাছগুলো শেখানো হতো সেইগুলো চেষ্টা করছিলাম পারি কিনা, একটু ছোটবেলাকার কলকাগুলো চেষ্টা করছিলাম পারি কিনা, এইসব করছিলাম আর কি। আচ্ছা, সব তো করলি, এবার একটা ছোটবেলার ধাঁধা মনে করে বলো তো। ছোটবেলার ধাঁধা? হ্যাঁ। আচ্ছা বন্ধু, তোমরাও শোনো, হ্যাঁ তোমরাও বলবে। 1 থেকে 10-এর মধ্যে, 10 না 9-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বেছে নাও। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা নেব। 1 থেকে 9-এর মধ্যে তোমরা একটা সংখ্যা নাও, একদম ছোটবেলায় প্রথম দাদা। ঠিক আছে, নিলাম। তার ডবল করো, করলাম। তার সঙ্গে 4 অ্যাড করো, করলাম। তারপরে তাকে ডবল মানে ভাগ করো, অর্থাৎ 50% নাও, যেটা তোমার টোটাল হলো তার অর্ধেক করো। হলো। দিয়ে তোমাকে আমি যে সংখ্যাটা দিয়েছিলাম তার থেকে আমাকে অর্ধেক ফেরত দাও। তুমি কত সংখ্যা দিয়েছিলে? আমি তো 4 দিয়েছিলাম। 4 দিয়েছিলে, তার কি করব? অর্ধেক ফেরত নাও, তোমারটা থেকে অর্ধেক মাইনাস। আচ্ছা, করলাম। করলাম। তাহলে তোমার সংখ্যাটা কত দাঁড়ালো? দেখো, তুমি যেটা ধরেছিলে সেটাই দাঁড়ালো কিনা। হ্যাঁ, 8। আমি 8 ধরেছিলাম। দেখো, তার মানে হলো শেষমেশ 8ই দাঁড়িয়েছে। 8 দুগুণে 16, হ্যাঁ, প্লাস 4 20, 20 ডিভাইডেড বাই 2 মানে 10। 10 10 থেকে আমি তোমাকে 4 দিয়েছিলাম, 4-এর মধ্যে অর্ধেক বলেছি, 2 মাইনাস করলে দেখলে তোমার সংখ্যাটাই দাঁড়ালো। হ্যাঁ, 8। হ্যাঁ। এইটা ছোটবেলাতে কিন্তু আমরা খুব করতাম, মানে প্রথম ম্যাথামেটিক্যাল মানে ধাঁধা আর কি। হ্যাঁ, এটাই সব প্রথম আর কি, ম্যাথামেটিক্যাল ধাঁধা। ম্যাথামেটিক্স থেকে আমি শতহাত দূরে ভাই। আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি, তার জন্য মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ব্যাস ম্যাথামেটিক্স শেষ। হ্যাঁ, এই হচ্ছে আমার গল্প। তো যাই হোক, একটা ধাঁধা বলতে পারবে আরেকটা? না, আজকে আর দাদা বলতে পারছি না আমি। দাদা বলার মতন আমরা এইসবই করছি সিঙ্গারা খাওয়ার পর, জানো তো কি করবো, সময় কাটাতে হবে তো। হ্যাঁ, এইসব বাইরে তো যেতে পারছি না, কখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হচ্ছেই, কখনো কমছে, কখনো ঝরঝরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর তোমরাও মাঝে মাঝে ছোটবেলাকার ধাঁধাগুলো ঝালিয়ে নিও। হ্যাঁ, তোমরা তো পারো অনেক ভালো, একটু আমার মতন একটু ড্রয়িং, একটুখানি ছোটবেলাকার কলকার ঘর বাড়ি গাছপালা ড্রয়িং করছিলাম, ভাবলাম সেগুলো হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু সেগুলো ঠিক আসছিল না হাতে, তোমরা হাসবে, ওই জন্য আর সেগুলো শেয়ার করলাম না। আজকে তাহলে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, ঠিক আছে?